হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো গাইজ, আজকে তোমাদের কাছে আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখন আছি আমাদের পাড়াতে, এই জায়গাটায়, আমাদের বাড়ির পিছনে। তো আমার ছোট ছোট কিছু ভাই আছে, তাদের সাথে আজকে একটা মজার ভিডিও করতে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখো, পুরোটা বুঝতে পারবে। তো গাইস, এই বাবুটা নিয়ে এসছে এই তেঁতুলগুলো পেরে বর্ডার থেকে নিয়ে এসছে। তো আমি ওই ছোটো ছোটো ভাইদেরকে এই তেঁতুল দিব। তো ওদেরকে বলবো একবারে কোনো রিয়াকশান ছাড়া না ফেলে এটা চিবাতে হবে। যে যে পারবে তাদের জন্য একটা পুরস্কার আছে, আর যে যে পারবে না সে লুজার হবেই। তো চলো যাওয়া যাক, চল। তো গাইস, এইটা হচ্ছে আসলাম, খেলাটা শুরু হয়ে গেল। এ ফার্স্টে করবে খেলাটা শুরু। তো গাইস, এই হচ্ছে আমাদের টিমের একটা সদস্য। তো ও তেঁতুলটা নিয়ে এসছে। ও বলছে পিসি আমি খাবো, তেঁতুলটা খেয়ে আমি দেখতে চাই কেমন টক, আর আমি পারি কি না। তো আমি এখানে বলেছিলাম যে খেতে পারবে তার একটা মানে হচ্ছে একটা কিছু খাওয়ানো হবে আমার তরফ থেকে। তো কিছু ফার্স্টেই একদম মুখ চুখ বেঁকিয়ে ফেলে কি করছে জানেন না, তাই গাইস ও আর কি টক খেতেই পারছে না। এ তো লজ্জা ক্যামেরায় আসছেই না। ও বলছে আমি পারবো। ও একটুখানি নিল, দিয়ে পাশে গিয়ে দেখছে খেতে পারে কি। আর এ তো বলছে একটু ভালো নয় খেতে, আর আমি বলছি তুই পারবি? ও বলছে হ্যাঁ পারবো। এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে। তো এ অল্প অল্প করে নিয়ে খাচ্ছে যাতে দাঁতটা না টকে। ভীষণ চালাক এর নাম হচ্ছে রোহিত। আর পাশ থেকে ও এসছে খেতে খেতে, ওদের বাড়িতে তেঁতুলটা ও আর কি দিয়ে এসছে আগে। তো গাইস যাই হোক, ও খাচ্ছে, আর নর্মালি ও খাচ্ছে, বলছে আমি নর্মাল খাচ্ছি, খেতে পারবো, কিন্তু ক্যামেরার সামনে আমি খেতে পারবো না। এবার এর খাওয়াটাও প্রায় শেষ। আমি এবার লাস্টে দেখছি ও পেয়ে যাবে, আমি তখন বলছি ওটা পুরো দিয়ে দে গালে। বলছে মাসি আমি পুরোটা খেতে পারছি, আমি অল্প অল্প করে খাবো। তো ও অল্প অল্প করে খাচ্ছে, যেহেতু আমি মাসি হই একটু তো ছাড় ছুড়ে দিতে হবেই। তো খেয়ে নিল। তেল এর নাম হচ্ছে সোহেল। এ তো লজ্জা পাচ্ছে। তো একে এ বলেছে যে আমাকে খাওয়ালে মানে ও যদি খেতে পারে আমি ও যা খাবে আমি তাই খাওয়াবো, এরকম একটা শর্ত রেখেছিল। তো ও ফার্স্টে খাচ্ছিল না, তারপর আমি বলেছি তুই যা খাবি তোকে তাই খাওয়াবো, নে তুই খা। ও বলছে ঠিক আছে নে ডান। এবার ও ছেলেও কী খাবে তোমরা গেস করতেই পারো। তো যাই হোক, ও ওই তেঁতুলটা বলছে পুরোটা, বলছে না আমি খেলবো না, খেলবো না পুরোটা খেতে পারবো না। বলছে না না খা না কিছু হবে না, তুই ট্রাই কর। তো গাইস ও ট্রাই করছে, করতে 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 এক পর্যায়ে ও নর্মালি সিরিয়াসলি নিতে চলে আসলে যে না আমাকে খেতে হবে জিনিসটা। তো গাইস ও খাচ্ছে, নর্মাল খাচ্ছে, খেতে খেতে আমি তো ভয়তে একেবারে আমার হয়ে যাচ্ছে। গাইস ও কীভাবে খাচ্ছে! একটা ছেলে টক খেতে পারে, একটা মেয়ে মানুষ খেতে পারে সেটা মানা যায়, কিন্তু একটা ছেলে টক খেতে পারে এরকম আমি ফার্স্ট দেখছি। তো আমার মানে আর কি ও, আমি মিথ্যে করে বলছি যে না তুই মুখ সরাচ্ছি, মুখ সারছে, বলছে না দিদি আমি মুখ সরাচ্ছি না, তুই দেখ আমি খাচ্ছি বলে ও নর্মালি খাচ্ছে। তো খেয়ে নিয়েছে, কিন্তু ওর গলা টলা পুরো আটকে গেছে। তো সাইডে গিয়ে ও মানে আর কি বলছে যে কি টক, এত টক কি করে হয় তেঁতুলটা, মানে কাঁচা তেঁতুল ছিল তো ভীষণ টক। তো ওর বন্ধু এসে বলছে, ওটাও আমার একটা কাকার ছেলে, ও এসে বলছে যে আমি খাবো দিদি আমি খাবো। এ বলছে খাস না, এই যে ও বলছে খাবো, এ নিয়েছে, বলছে এতখানি আমি খাবো না। এ বলছে ভাই খাস নি, বিশাল টক, খেতে পারবি না ভাই, মুখ নষ্ট হয়ে যাবে। আর এ বলছে সরি আমি আর পারবো না। তো গাইস এ বলছে মারাত্মক টক, আর এ তো পেরে গেছে, আর এ বলছে খেয়ে নিয়েছি দে এবার কি দিবি দে। তো আমি বলছি হবে না। তো কতবার ট্রাই করছে গাইস, এত টক ও নিতে হচ্ছে পরে খাবো থাক। তেঁতুলটা নিয়ে নিল, মানে খেয়ে নিয়েছি, দিদি দিয়ে তুই কি খাওয়াবি খাওয়া। আমি বলছি না হবে না, এইভাবে তোকে শর্ত মানতেই হবে, সবাই যেহেতু খেয়েছে তো এরা দুজনে এবার টক করে দেবে খাওয়াই। তো ও নিয়েছে এও নিয়েছে, তো খেলাটা খুবই সিরিয়াসলি হতে চলেছে। তো ও দুজনেই নিয়েছে। দেন আমি বলছি 1 2 3 নেই স্টার্ট কর এবার। তো 1 2 3 বলবো আর ওরা খাবে, আর কি বলে দিয়েছি খাচ্ছে। তো খাওয়ার পর দুজনে নর্মাল খাচ্ছে, আর এ এমন চালাক, এ তো টক চিবাচ্ছে না গাইস। ও 100%-এর মধ্যে 25% চিবিয়েছে, 25% মানে ও আর কি চিবাইনি, মুখ নাড়াচ্ছে জাস্ট। আর ও তো নর্মালি খেয়ে নিচ্ছে, ও ভাবছে হয়তো সিরিয়াসলি খেলা হচ্ছে। এ তো খেতেই পাচ্ছে না গাইস, যে পার্পল কালার যাওয়া পড়ে আছে, আর ও বলতে বলতে ওর শেষ হয়ে গেছে যে পার্পল কালার যাওয়া পড়েছে, ওর শেষ হচ্ছে না। তো ওরকম করতে করতে আমি যে সাইডে ক্যামেরা ঘুরিয়েছি আর ও ফেলে দিয়েছে, আমি সেটাও তুলেছি। তো এই যে আমি ওর তুলেছি রিয়াকশান নেওয়ার জন্য, ও বলছে ভীষণ টক। তো রিয়াকশান দিতে গিয়েছি আর এ ফেলে দিয়েছে, পাশ থেকে আমাকে সবাই বলছে দিদি ফেলে দিয়েছে। তো দেখো ফেলে দিয়েছে, বলছে এভাবে তো হয় না। বলছি দিদি বিশাল টক, তুই আমার কী খাওয়াবি খাওয়া, আমি তো একটু হলেও কষ্ট করেছি, দে দিদি।
এরকম বলছি। তো গাইস এবার এখানে এ হচ্ছে নাম হচ্ছে ওমার ফারুক, কেউ আমাদের টিমের মধ্যে থাকে, আমরা সব একসাথে খেলা করি আর কি। তো এ বলছে, তো গাইস এর নাম হচ্ছে ওমার ফারুক, তো এ আমাদের টিম মেম্বারের মধ্যেই থাকে। তো গাইস ও খাচ্ছে, দেখো ও এত টক খেতে পারে মুখে বলার বাহিরে। তো গাইস একদিন আমরা এত পরিমাণে ঝাল দিয়েছি, গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছি, তো আমরা কেউ খেতে পাচ্ছি না, সেই মাখা সবাই শেষ করেছে। দেখো গাইস বলতে বলতে ওর গাইস গালের পুরো মিলিয়ে গেছে। ওর ভাই বলছে আমি পারবো, আমার ভাই পেরেছে আমি পারবো বলে ও খেয়ে নিয়েছে গাইস, একটা গালে দিয়ে নিয়েছে। তো ও নর্মাল খাচ্ছে, বলছে পারবি না, ও বলছে পারবো। তো খাচ্ছে, খেতে খেতে ও আর কি খুব ফানি, ওর খুব ভালো লাগে আমার। আর ও আমাকে খুব ভালো করে ডাকে, পিসি পিসি বলে ডাকে। ওরা দুই ভাই আমার কাছেই থাকে সবসময়। তো এরা খেতে খেতে, আমি হচ্ছে আমার দিদির মেয়ে গেছিলো, তো দেখো ওরা খেয়ে গেছি। এবার আমি মাম্মামকে বলছি মাম্মাম তুমি খাও, বলছি না আমি খাবো না, ও লজ্জা পাচ্ছে, সবার সামনে খেতে পারছে না। তো আমি বলছি না খাও, তুমি খাও, সবাই খাচ্ছে তুমিও খাও। তো বলে আমি একটু দিয়েছি, ও দিচ্ছে আমার কাছে। তো আমি বলছি তুমি একটু খাও খাও, ও খাচ্ছে না, লজ্জা পাচ্ছে, ও খুব লজ্জা। তো আমি একটু নিয়েছি, আমি বলছি এটুকুন তুমি খাও। ও তো মোটেও খেতে পারে না, আমি এক্সপেক্ট করিনি যে ও এটা খেতে পারবে আর কি। তো দেখো গাইস বলতে বলতে আমার সামনে এসে রিয়াকশান দেবে। তো গাইস ওখানে কিচ্ছু বলতে পারছে না, এই যে সবাই দেখছিল। তো আমি বলছি তোরা সব চলে যাও, ওরা চলে গেলো সাইডে। তো এবার দেখো রিয়াকশান দেবে আমার কাছে, এই যে গাইস আস্তে আস্তে বলছে খেতে পারছে না। আমি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছি, ও আমার দিদিকে বলে দিলা, দিদি তো আমাকে বকবে। তো গাইস ও খেতে 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 পুরোটা খেয়ে নিল। আমি আনএক্সপেক্টেড ছিলাম যে ও খেতে পারবে, আমি বুঝতে পারিনি গাইস ও খেতে পারবে। তো যাই হোক গাইস আমি খুবই হ্যাপি হয়ে গেছি যে আমার মাম্মাম টক খাওয়া শিখে গেছে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস টাটা বাই বাই। এই যে সবাই এই পর্যন্ত খেলা করছিল, নেক্সট টাইম তোমাদেরকে আবার অনেক অনেক মজাদার ভিডিও দেখাবো। টাটা।